বাংলাদেশ নারী ক্লাব ফুটবলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এখন বাস্তবতার খুব কাছে। এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল। ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি সেরেছে রাজশাহী। এক ইতিহাস লেখার দিনে আরেক ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। নারী ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের অপেক্ষা। মালয়েশিয়ার সবুজ গালিচায় প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে প্রস্তুত রাজশাহী স্টার্স এফসি। সোমবার প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন লিকাস স্টেডিয়ামেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে রাজশাহী। তীব্র গরম আর আর্দ্র আবহাওয়ায় কঠিন কন্ডিশন হলেও অনুশীলনে ছিল না কোনো ঘাটতি। East Bengal very experienced and Sabah also they have experience before AFC Cup, but we are first time participant. But very good thing is our captain here. They are already played Asian Cup final round. Most of the player here. East Bengal is an experienced team and they are very strong and they have physical advantage. But we believe that we also tactically better team. অন্যদিকে প্রস্তুত ইস্ট বেঙ্গলও। অনুশীলন হয়েছে ক্লোজ ডোর। দলে 4 জন নাইজেরিয়ান ফুটবলারের উপস্থিতিকে নিজেদের অন্যতম শক্তি হিসেবে দেখছে ভারতীয় দলটি। তবে রাজশাহী স্টার্সকে কোনো মতেই হালকাভাবে নিচ্ছে না তারা। I think Bangladesh we have faces in the last year also in the South also that had in India. I think it's not a easy task to face Bangladesh. I hope they have well prepared and we also ready for the tournaments. কোটা কিনাবালুর প্রায় 30,000 দর্শক ধারণ ক্ষমতার লিকাস স্টেডিয়াম এখন অপেক্ষায় দুই দলের লড়াই দেখার জন্য। ভারতের ইস্ট বেঙ্গল অভিজ্ঞতা ও বিদেশি ফুটবলারদের শক্তি নিয়ে ঠাসা। বাংলাদেশের রাজশাহী স্টার্স জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে নতুন ইতিহাস লেখার স্বপ্নে বিভোর। ডায়না জারিন, স্টার প্লে, সাবা, মালয়েশিয়া।